দেখুন তো দর্শক, যে চাচা একটি সুন্দর করে মাছ ধরতে আছে। আসলে এই যে মাছগুলো ধরতে আছে সেগুলো কিন্তু যে এই নদীর ঘাটে, নদীর পাড়ে যে কিছু পাতা বন রয়েছে, সেই পাতা বনের ভিতর থেকে চাচায় মাছ ধরতে আছে। আমরা একটু দেখবো যে আসলে চাচা এখানে কী মাছ ধরতে আছে। অবশ্য মনে হয় যে মাছ পাওয়া যায়, তো সেজন্য চাচায় খুব সকালেই নদীর ঘাটে চলে আসলো মাছ ধরার জন্য। হ্যাঁ, চাচার কিন্তু সাথে একটা ব্যাগ আছে, পিছনে যে একটা ব্যাগ বাঁধা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নদীর ঘাটে কিন্তু আসলে চিংড়ি মাছ থাকে, বিশেষ করে চিংড়ি মাছই পাওয়া যায় এই নদীর ঘাটে। মাশাআল্লাহ, মাছ ধরার কৌশলটাও কিন্তু অনেক সুন্দর। এরকমের আমরা যখন ছোট ছিলাম তখন এই রকমের সিস্টেমে মাছ ধরতো, সেগুলো দেখতাম। কিন্তু বর্তমানে আসলে এরকমের মাছ ধরা খুবই কম দেখা যায়। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীরই কিন্তু চরে মাছ ধরতে আছে। আর এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইলিশ ধরার জন্য তারা ব্যস্ত রয়েছে। এই যে জাল টানতে দেখতে পাচ্ছেন, জাল টানতে আছে। এর থেকে ইলিশ বা বড় বড় যে আপনার আইর মাছ, তারপর পাঙ্গাস মাছ, সেগুলো কিন্তু এই জালেই ধরা পড়ে। এই যে জেলেরা খুব চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য। এই চোখটা এনে থাকতে তো আমরা আবার চলে আসলাম এই মুরব্বি যে মাছ ধরতে আছে, সেই মাছ ধরার কৌশলটাই আসলে অন্য রকমের। কারণ এমনিতে যে স্বাভাবিকভাবে যে মাছ ধরে তার চেয়ে অনেকটা ব্যতিক্রম। যে তিন কোণ আছে, একটা জাল রয়েছে, সেটা দিয়ে তিনি কাজ করছেন মাছ ধরার জন্য। চাষা যদি উঠে আসে তাহলে আপনাদেরকে মাছ ধরা মাছগুলো দেখানোর চেষ্টা করব। উনি তো নদীতে অনেক সময় ধরেই আছে, কেউ কুলে আসলো না। তবে চাচার জন্য দোয়া করি যে তিনি যে এতটা পরিশ্রম করতে আছে, যাতে উনি অনেক বেশি মাছ পায়, সেটা মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি। কারণ এত সকালবেলা অনেক মানুষ ঘুম থেকেই ওঠে নেয়, তো সেই সময় চাচায় নেমে আসছে এই মাছ ধরার জন্য। এটা কিন্তু আমাদের যে এই পায়রা নদী যে রয়েছে, সে পায়রা নদীর কিন্তু চরে যে পাতা বন হয়েছে, সেই পাতা বনের ভিতরে কিন্তু অনেকে বলে থাকেন এই পাতাগুলো কে চেনেন না জানি না। তবে এই পাতাগুলো আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ মোটা পাতা নামেই চিনে থাকে। বাহ, খুব সুন্দরভাবেই ধরছে মাছ চাচায়।